وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র সিয়াম সাধনার মাসের সিয়ামরত অবস্থায় তার পবিত্র হুকুম পালন করার জন্য তার পবিত্র ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা গুরুত্বপূর্ণ সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল কদর। রমজান মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে। সেই রাতকে কেন্দ্র করেই এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। রমজান মাসের সারা বছরের মধ্যে রমজান মাস ঈমানদারদের জন্য একটি প্রতীক্ষিত মাস। যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন, তারা সারা বছরের মধ্যে এই মাসটার জন্য তারা অপেক্ষা করে এবং আল্লাহর কাছে হায়াত কামনা করে। আর যারা মুমিন নয়, যারা সুবিধা ভোগী ঈমানদার, নামকা অস্তে ঈমানদার, এদের কাছে রমজানটা খুব ভারী জিনিস। কারণ তারা দিনের বেলায় খাওয়া দাওয়া করতে পারে না, এটা তাদের জন্য খুব অসহনীয় একটি বোঝা। আর যারা ঈমানদার, তাদের জন্য এটা অত্যন্ত মহামূল্যবান একটি মাস। আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন এবং এই মাসের মধ্যে একটি রাত আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য উপহার দিয়েছেন, যে রাতের কথা আমরা প্রতি বছরে আমরা শুনে থাকি, আলোচনা করে থাকি। কিন্তু এই রাতটাকে কেন্দ্র করে এখনো যারা নির্বুদ্ধিতার মধ্যে পড়ে আছে, এখনো যারা এই রাতকে কেন্দ্র করে অলসতার মধ্যে পড়ে আছে, মানে শুধু এই রাতটাতেই নামাজ পড়ার জন্য আসে, এটা তাদের জন্য দুর্ভাগ্য। এই জন্য এই রাত সম্পর্কে, এই রাতের ইবাদত সম্পর্কে আমাদের ঈমানকে আগে পরিষ্কার করতে হবে। আমি যেটা প্রায় উদাহরণ দিয়ে থাকি যে বোনাস হচ্ছে ওই ক্রেতার জন্য, ওই কাস্টমারের জন্য যে ব্যক্তি আসল প্রকৃত জিনিসটা, প্রকৃত মালটা যেটা কিনে থাকে, তার জন্যই কিন্তু বোনাস থাকে। কেউ যদি আসল মাল ক্রয় না করে যদি বলে যে আমাকে বোনাসটা দেন, দোকানদার তো কখনো দিবে না। দোকানদার তাকে আহাম্মক মনে করা ছাড়া আর কিছু বলবে না। আমাদের অবস্থাও কিন্তু তাই হয়েছে। দেখা যায় যে আমাদের সারা বছর আমাদের ইবাদত, নামাজ কালামের কোনো ধার ধারি না আমরা। রমজান মাস আসলে আমরা নামাজ ধরি। আবার অনেকেই আছে যে রমজান মাস আসলেও নামাজ ধরি না, শবে কদরের রাত আসলে আমরা নামাজ ধরি। এটা কত বড় বোকামি, কত বড় আহাম্মকি! এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে পরিষ্কার হতে হবে, আমাদের ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই শবে কদর নামক রাতটি আমাদেরকে উপহার দিয়েছেন, যাতে করে যারা প্রকৃত ঈমানদার, এদের আমলের ঘাটতি থাকতে পারে, বিভিন্ন ব্যস্ততার কারণে আমলের যদি ঘাটতি হয়ে যায়, আল্লাহ তাআলা এই শবে কদর নামক
এই সমস্ত আমলের দ্বারা আল্লাহ তাআলা তার আমলের ঘাটতি পূরণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো যদি ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি থাকে, নফল দিয়ে সেটা কিন্তু পূরণ করা হবে। এই জন্য এই মাসের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে গিয়ে বলেছেন যে কেউ যদি একটা নফল ইবাদত করে তাহলে সেই তার আমলনামায় একটি ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি একটা ফরজ আদায় করে, একটা ফরজ ইবাদত করে, তাহলে তার আমলনামায় ৭০টা ফরজ আমল করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এখন এই যে আল্লাহ তাআলা যে ইবাদতগুলি দান করতেছেন, নেকিগুলি দান করতেছেন, এটা কার জন্য? যারা দেখা গেছে যে ঈমান আনার আগে যাদের আমলের ঘাটতি ছিল, আমলের ঘাটতি মানে বিভিন্ন কারণে দেখা গেছে যে আমলের মধ্যে ঘাটতি পড়ে গেছে, এই ঘাটতিগুলি কিন্তু আল্লাহ তাআলা রমজানের এই আমলগুলোর মাধ্যমে পূরণ করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শবে কদর, শবে বরাত, এই ধরনের রাত্রিগুলি আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। কিন্তু দেখা যায় যে আমরা আল্লাহ তাআলার সাথে চালাকি করে বসি। অনেকেই বলে নামাজ, রমজান মাস যখন আসে, রমজান মাস শেষ হয়ে যায়, কিছুদিন নামাজটা ধরে রাখে, তারপর ছেড়ে দেয়। তাকে প্রশ্ন যদি করা হয় যে আপনি নামাজ পড়েন না কেন, তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় বলে যে রমজান মাস তো নামাজ পড়েছি, আল্লাহ তাআলা অনেক ইবাদত দান করেছেন, সারা বছরের ইবাদত তো হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এ ধরনের মানুষও কিন্তু আছে। কিভাবে তারা বলে? তারা যুক্তি দেয় যে একটা ফরজ ইবাদত করলে যেহেতু ৭০টা ফরজের সওয়াব আমরা পেয়েছি, তাহলে তো রমজান মাসে অনেক ফরজ ইবাদত আমরা করেছি, সারা বছর যে ফরজ নামাজ, এগুলির সব তো আমরা পেয়ে গেছি। কত বড় তারা চালাক, কত চালাকির পরিচয় দেয়। তারা এটা মনে করে না যে ইচ্ছাকৃতভাবে কেউ যদি একটা ফরজ ইবাদত তরক করে সে কাফের হয়ে যাবে, এটা কিন্তু তার মেধায় ধরে না। এই জন্য আমাদেরকে এই কথাগুলি মনে রাখতে হবে। রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে জীবন পরিবর্তন করার জন্য, ভাগ্যকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এ মাস উপহার দিয়েছেন এবং বিশেষ করে কদরের রাত্রি উপহার দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, তার ভাগ্যকে পরিবর্তন করে নিল না, ভাগ্যকে পরিবর্তন করলো না, তার মতো দুর্ভাগা পৃথিবীতে আর নেই। বলেন নাউজুবিল্লাহ। অনুরূপভাবে বলা হয়েছে, যে ব্যক্তি কদরের রাত পেল, কদরের রাতের সকল প্রকার রহমত থেকে সে বঞ্চিত হয়ে গেল, তার মতো বঞ্চিত ব্যক্তি, সে হচ্ছে চিরবঞ্চিত ব্যক্তি, তার মতো বঞ্চিত পৃথিবীতে আর হয় না। এই জন্য আজকে থেকে আমাদের কদরের রাত শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে কদরের রাত তালাশ করতে বলেছেন। 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রিগুলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত তালাশ করেছেন। একটি হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দশকে ইতিকাফ করলেন, তারপরে দ্বিতীয় দশকেও ইতিকাফ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ইতিকাফ করা অবস্থায় ফেরেশতা আমার কাছে আগমন করলো, অর্থাৎ জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে আগমন করলেন, করে স্বপ্নযোগে আমাকে বললেন যে ইতিকাফ আমাকে নির্দেশ দেওয়া হলো যে রমজানের শেষ দশকে ইতিকাফ করতে বলা হলো, এবং আমি এই ইতিকাফ করেছি লাইলাতুল কদরকে তালাশ করার জন্য। এই জন্য আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। আজকে আমরা আমলের প্রতি উদাসীন, যেখানে মুমিন জীবনের আমল নিয়ে প্রতিযোগিতা করার কথা ছিল,
সেখানে আমরা দেখা যায় অল্প একটু ইবাদত করলেই আমরা দেখা যায় হাঁপিয়ে যাই। গত জুমায় যেটা বলেছিলাম যে তারাবিকে কেন্দ্র করে 8 রাকাত পরেই আমরা চলে যাই। 8 রাকাত এবং 20 রাকাতের ব্যাপারে অনেক মতানৈক্য আছে, কিন্তু আমাদের সাধ্য অনুযায়ী যারা 8 রাকাত নামাজ পড়ে, বিশেষ করে যারা ঘোষণা দিয়ে 8 রাকাত নামাজ পড়ে, তারা কিন্তু তাহাজ্জুদও পড়ে, তাদের কিন্তু 20 রাকাত হয়ে যায়। আর আমরা যারা 8 রাকাত পড়ি, আমরা কিন্তু তাহাজ্জুদ পড়ি না। দেখা যায় যে আমরা আমাদের ব্যবসায়িক কারণে 8 রাকাত পরে আমরা চলে আসি, অনেকেই 12 রাকাত পরে চলে আসি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমজান, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং গুরুত্বের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের পূর্বের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এখানে সগীরা গুনার কথা বলা হয়েছে। এই জন্য আমাদেরকে কিয়াম করতে হবে। আর আমরা যে প্রচলিত তারাবি পড়ি, বিশেষ করে সূরা তারাবিগুলি, ইমামকে তারা দেওয়ানো হয় যে হুজুর এত সময় লাগে তারাবি পড়তে, যদি একটু ধীরে সুস্থে সূরা ফাতিহা সুন্দরভাবে তেলাওয়াত করে, ধীরে সুস্থে যদি অন্যান্য কেরাতগুলি পড়ে, দেখা যায় যে সর্বোচ্চ 20 রাকাত নামাজ আদায় করতে 1 ঘন্টাও লাগে না, একবারে সহি শুদ্ধভাবে খুশু খুশুর সাথে। এই 1 ঘন্টা সময় কিন্তু আমাদের জোটে না। 20 দুগুণে 40 মিনিট, তাও ভালোভাবে নামাজ পড়া যায়, কিন্তু তারা দেওয়া হয় যে 20 মিনিটে যাতে পড়ানো হয়, 30 মিনিটে কিভাবে পড়া হয়, এভাবে কিন্তু তারা দেওয়া হয়। আজকে আমরা আমলের প্রতি কত উদাসীন হয়ে গিয়েছি। এই জন্য আমাদেরকে আমাদের সবকিছু যেটা বললাম যে আমাদের ঈমান পরিষ্কার হওয়া দরকার, মুনাফিকি আমাদের মধ্য থেকে দূর করতে হবে। একজন মানুষের মধ্যে যতদিন পর্যন্ত মুনাফিকি থাকবে, ততদিন পর্যন্ত ঈমান অপরিষ্কার থাকবে, ঈমান পরিষ্কার হবে না। এই জন্য ঈমান যখন পরিষ্কার হবে, তখন আমল করে তৃপ্তি পাওয়া যাবে। এই জন্য আমলের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এই রাতটা আজকে থেকে শুরু। এই রাতের ব্যাপারে বলা হয়েছে খয়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলছেন যে এই রাতটি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। এই 1000 বলতে 1000 নয়, এখানে 1000 বলতে হাজার হাজার, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, এভাবে কিন্তু এর অর্থ এটা হয়ে থাকে। এই জন্য এক রাত্রিতে যদি আমাদের কেউ, এটা যদি আমাদের ভাগ্যে জোটে এক রাত্রির ইবাদত, তাহলে আমরা হাজার হাজার, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন রাত্রের ইবাদত করার নেকি আমরা পাবো। আবার যদি এটা আমাদের ভাগ্যে জুটে যায়, এটা আমাদের জন্য শুকরিয়া, কৃতজ্ঞতার বিষয়। এর মানে এই নয় যে আবার রমজানের পরে নামাজ ছেড়ে দিলে এটা আমাদের জন্য জারি থাকবে। রমজানের পর যদি আমরা নামাজ ছেড়ে দিই, তার মানে ঈমান থেকে আমরা দূরে সরে গেলাম, এগুলি আমাদের সব নষ্ট হয়ে গেল। এই জন্য আমি আহ্বান করব, যারা আমরা রমজানকে কেন্দ্র করে 5 ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করেছি, তওবা করব খালেস ভাবে, এই নামাজ যাতে আমরা আর ছেড়ে না দেই। আমল বেশি করা লাগে না যদি খালেস নির্ভেজাল আমল হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে সঠিক ঈমান নিয়ে, নির্ভেজাল ঈমান নিয়ে, পরিষ্কার ঈমান নিয়ে নির্ভুলভাবে যদি অল্প আমলও করা হয়, নাজাতের জন্য এটাই হচ্ছে যথেষ্ট। এই জন্য আগেই যেটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা শর্ত জুড়ে দিয়েছেন, ঈমানা ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে। ঈমানটা কিন্তু বড় গুরুত্ব জিনিস। আল্লাহ আছে, আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, এই কথা বলার নামে কিন্তু ঈমান নয়। ঈমান পূর্ণাঙ্গতা পায় ওই সময় যে আল্লাহ তাআলা যেটা হুকুম করেছেন, সেই হুকুমকে বিনা দ্বিধায়, বিনা তর্কে, বিনা যুক্তিতে মেনে নেওয়ার নামে হচ্ছে ঈমান। আল্লাহ তাআলার বিধান মানার ক্ষেত্রে আমরা যুক্তি উপস্থাপন করি। এটা একটা সহজ ভাষায় একটা বোঝা যায় যে একটা মালিক বিভিন্ন কাজের হুকুম দিয়েছে একটা অফিসের মধ্যে, বা একটা কারখানার মধ্যে, বা একটা সংস্থার মধ্যে। সেই মালিক বলতেছে যে এই এই কাজগুলি তোমরা করো, আমি তোমাদেরকে এই পুরস্কারগুলি দেব। এখন তার
ওই কোম্পানির মধ্যে যতগুলি কর্মচারী আছে, কর্মকর্তা আছে, তারা যদি বলে যে আমরা এই কাজ আমরা কিছু বুঝি না, এই কাজ আমরা করতে পারবো না, আপনি আমার বেতন দেন, যে পুরস্কার দিতে চেয়েছিলেন সেই পুরস্কার দেন, মালিক কি বলবে? মালিক তো লাথি মেরে তাকে বের করে দেবে। বাটা বেয়াদব, আমি যেটা হুকুম করেছি সেটার কোনো ধারে কাছে তোমার চাহিদা নাই, তুমি আমার বেতন খাওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে আসো আমার পুরস্কার নেওয়ার জন্য। এটা যদি আল্লাহ তাআলা যদি আমাদেরকে করেন তাহলে কি অবস্থা হবে? এটা তো আমাদের বোঝা দরকার। আল্লাহ তাআলা এই রমজান মাসকে কেন্দ্র করে ফজিলতপূর্ণ মাসকে আমাদেরকে দিয়েছেন। এই কোরআন নাজিল করেছেন যে মাসে, কোরআনের মাধ্যমে যে বিধানগুলি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই বিধানের আমরা ধারে কাছেও নেই। সেই বিধান মানার আমরা ব্যাপারে অনীহা পোষণ করি, কিন্তু এই বিধানের মধ্য দিয়ে আল্লাহ তাআলা যে আমাদেরকে, এই বিধান মানার মধ্য দিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে যে উপহার দিবেন, সেই উপহার নেওয়ার জন্য আমরা বসে আছি। সেই উপহার নেওয়ার আশায় আমরা প্রস্তুত হয়ে বসে আছি। তাহলে এটা আমাদের জন্য কত আহাম্মকি, কত বোকামি। এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলার বিধান মানার জন্য ঐক্যবদ্ধ হই। আল্লাহ তাআলার বিধান যেভাবে মানার জন্য সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন, সেভাবেই আমরা, যেভাবে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেভাবেই যাতে আমরা মানতে পারি, সেভাবেই যদি আমরা মানতে পারি তাহলেই আমরা আল্লাহ তাআলার পুরস্কার পেতে পারি। নইলে কিন্তু আমরা আল্লাহ তাআলার পুরস্কারের উপযোগী থাকবো না, জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমাদের সমাজে যে ভুল ধারণাগুলি, যেটা রমজানের প্রথমে আমি বলেছিলাম, যে অনেকেই এ ধরনের আশা পোষণ করে বসে থাকে যে রমজান মাসে মৃত্যুবরণ করলে সে জান্নাতি হয়ে যাবে। যদি তার রমজানের আগের আমলগুলি, যদি সবচাইতে বড় কথা তার যদি ইমানের মধ্যে যদি ঘাটতি থাকে, শুধু রমজান মাসটাতে তার জাহান্নামটা মওকুফ থাকবে, তারপরে কিন্তু তার যেভাবে জাহান্নাম হওয়া দরকার সেভাবেই হবে। এই জন্য আমরা এই রমজান মাস পেয়েছি, খালেজ ভাবে যাতে আমরা তওবা করতে পারি, নির্ভুল ভাবে তওবা করে আল্লাহ তাআলার পথে আমরা ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।